ধুলোয় পুরো অন্ধকার হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে। আর আমার সিলিন্ডারে 7 লিটারের প্রেসার কুকার, সিলিন্ডারটা কেঁপে এরম নিভে গেল। 2019 সালে বউবাজারে বাড়ি ভেঙে বিপর্যয়ের স্মৃতি এখনো টাটকা সেখানকার বাসিন্দাদের মনে। আর বউবাজারে যেখানে এই বিপর্যয় ঘটেছিল সেই দুর্গাপিটুরি লেন থেকে মাত্র 150 মিটার দূরত্বে থাকা রামকানাই অধিকারী লেনে ফিরে এলো সেই আতঙ্কের স্মৃতি। পুরনো বাড়ি ভাঙতে গিয়ে ভেঙে পড়ল সেই বাড়ির একই দেওয়াল লাগোয়া অন্য বাড়ির অংশ। একটি বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং প্রায় ব্রিটিশ আমলের একটি বাড়ি, সেই বাড়ির একাংশ হঠাৎ করেই ভেঙে পড়ে। যে বাড়িতে কাজ হচ্ছিল তার ঠিক পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। আমার বাড়ি পুরো ক্র্যাক পড়ে গেছে, লম্বা লম্বা বারান্দায় ক্র্যাক পড়ে গেছে। হ্যাঁ পড়ে যাওয়ার আগে থেকে পড়ছে বলেছি, কিন্তু আমি তখনও লম্বা লম্বা বারান্দায় ক্র্যাক। আমার জল মানে এক মুখ জল ঢাললে জলটা একতলায় পড়েছে। রামকানাই অধিকারী লেনের এই বাড়িটি ব্রিটিশ আমলের, কিন্তু ভাঙার সময় প্রমোটার কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেননি বলে অভিযোগ। মানে প্রমোটার ইজ ভেরি ডেয়ারিং, মনোভাব, মানে এসছি পয়সা নিচ্ছি কাজ করবো, তোমাদের কি হচ্ছে জানার দরকার নেই, তোমরা মরো, তা বললে হবে? কিছু মানে প্রমোটার এখানে এসে এরা কোনোভাবে কারোর কোনো কথা শুনছে না, কারোর কোনো কর্ম শুনছে না, যখন পাচ্ছে এলো পাথারিভাবে নিজেদের কাজ করে যাচ্ছে। শতাব্দী পুরনো এই বাড়ি ভাঙার সময় এলাকার কোনো বাড়িতে ভেঙে পড়েছে চাঙড়, কোনো বাড়িতে আবার ফাটল ধরেছে দেওয়ালে। যখন ওরা ভাঙছে না তখন ঝরঝর করে ঠাকুর ঘরের দেয়াল ভাঙছে। এখানে আমি আর আমার বোন ঘুমাই, মানে ভাগ্যক্রমে আমরা এখানে থাকছি না। এটা কি আজকেই হলো? হ্যাঁ, এটা আজকেই হলো। অভিযোগ এটাই যে কি কনস্ট্রাকশনের কাজে সঠিক নিয়ম হয়তো মানা হচ্ছে না, এমনটাই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। বউবাজারের এটা তো প্ল্যান স্যাংশন বাড়ি। পুরনো কলকাতার বাড়িগুলো না দুটো প্রিমিসেস একসাথে জয়েন্ট করে রাখে, আমার কেন জয়েন্ট হয়ে থাকে, জয়েন্টই বাড়ি হয় একসাথে। আগে একটাই ছিল, তারপরে ওটা পরে সেপারেশন হয়। বাড়ির দেওয়াল ভেঙে পড়ার বিকট শব্দে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন অনেক বাসিন্দায়। 3 দিন আগেই বিরাটিতে নির্মীয়মান বহুতলের ইট পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। তারপরেও বাড়ি ভাঙার কাজে প্রশাসনের নজরদারির অভাব কি রয়েই গিয়েছে, উঠছে প্রশ্ন। আবির দত্ত, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।